কই গো কবিতা? কি বলছো গো বাক্কারে আব্বা? শুনো গো, একটু শুনো। বললো আমার আবার মেলা কাজ বাকি আছে। আব্বা কিছু পয়সা লাগবে না? ক টাকা মা? 500 টাকা আব্বা। আবার 500 টাকা? এই তো কতদিন হইলো দিলাম 500 টাকা, আর 2-3 দিন হইলো। আবার প্রজেক্ট আছে, আবার প্রজেক্ট লাগবে 500 টাকা। এই মাসে 3টি প্রজেক্ট, একটা হয়ে গেছে। আজকে 500 টাকা দাও, আবার পরে লাগবে। দাও গো দাও, 500 টাকা দাও ওকে। আমি কোথায় পাবো 500 টাকা? তুমি দিই তো আমাকে তো দেওয়ার লেগে। তোমাকে কালকে 500 টাকা ধরতে দিলাম না, সেটা দাও। তুমি পাঠাতে আসবে কি করে তাহলে? পরে কারোর সঙ্গে ধার করে দেওয়া যাবে ওকে। ও মা, দিবা কি দিবা না বলো, আমার আবার দেরি হয়ে যাইছে। আব্বা, ও আব্বা, আমার ছেলে গিয়ার খাওয়া বাড়িটা 200 টাকা আমাকে দাও, ছেলে খাইতে হবে। ঠিক আছে বাপ, তোকেও দেবো, আগে তোর বোনকে দেই। ঠিক আছে। করে সামনে হইলো, স্কুলে দেরি হয়ে গেল। এখনো হয়নি? হয়ে গেছে, হয়ে গেছে। ও মা দাও। দাও গো দাও, তাড়াতাড়ি দাও। দাঁড়াও, দিয়ে দিদি টাকা কি করছে আসবে আমি দেখছি। টাকা নাই, পয়সা নাই, একদিকে চাষ, আবার ছেলেপিলেদের পড়াশোনা কি করে সংসারটা চালাবো। এতকে লাও 500 টাকা ছিল, আবার তুমি যা করবো করে লাও গা। কই শাবনুর, লে মালে টাকা লে। হ্যাঁ আব্বা যাই। দাও। হ্যাঁ আব্বা আসছি তাহলে। চো স্কুলে ক্লাস হয়ে যাবে তো। হ্যাঁ চো। ও মা, গেটে মেরে দিয়ে গেলাম। আব্বা আমার টাকা দাও, আমি সাইকেল ছাড়বো। ঠিক আছে বাপ, তোকেও দেবো। কই গো কবিতা? কি বলো? ঠিক আছে গো, তাহলে আমি ইদুর কাছ থেকে কিছু পয়সা ধার পাই কি দেখি। কাজ নাই কাম নাই, ধার করে করে বেড়াও কাজ। হ্যাঁ যাও যাও। ঠিক আছে, লাঠি ঝাঁটা দাও। আমার তো লাঠি ঝাঁটা এই কপাল। আল্লাহরও কাজ নাই, বৃষ্টি মিষ্টি হয়েছে না, পাটগুলা শুকিয়ে চনচনি হয়ে গেল, রোদে জমি ফেটে গেল। দেখি যাই, ইদু টাকা ধার দেয় কি দেখি। দেখি 2-1 দিনের মধ্যে বৃষ্টি হলে আমার টাকা গুলাও বেঁচে যায়, পাট গুলাও বেঁচে যায়, না হলে আমার মরা ছাড়া গতি থাকবে না। এত রাতে কোথায় যাবি? দেখি ভাই, পাটের ভুঁড়া ছাঁচ দিতে হবে, ইঁদুর কাছে থেকে কিছু টাকা ধার করে আনে, কাছে টাকা পড়ি নাই। আচ্ছা, এত গরমের পাচ্ছি নি, বাড়ি গিয়ে একটু ফ্রিজে পানি খাই গে। এত খাটনিতে কলের পানি টিপে কি গাছ বাঁচানো যায়? একটু যদি বৃষ্টি হতো তাহলে এইগুলি সব গাছগুলো তো একটু পাইস তোল। আমগুনি সব শুকিয়ে পড়ে যাচ্ছে। যদি একটু বৃষ্টি হইতো তাহলে এই আমগুনি আর পড়তো না। সব এগুলো সব শুকিয়ে পড়ে যাচ্ছে, সব শুকিয়ে পড়ে যাচ্ছে। একটু যদি বৃষ্টি হইতো তাহলে আর এই আমগুনি পড়তো। আল্লাহ যা করবে তাই হবে। যাই, আর এত রোদ, আর পারছি না। যাই একটু গিয়ে শুই যা। ইদু ভাই, ও ইদু ভাই, ইদু ভাই, কই গো? এত রোদে আবার কি আসলো দেখে? ইদু ভাই, নয়ন নাকি গো? এত রোদে কি ভালো না? আর বললো না ভাই, পরিস্থিতি খুব খারাপ, হাতে পয়সা করে কিছু নাই, তার জন্য তোমার কাছে আসলাম। আচ্ছা ঠিক আছে ভাই, চলো ফ্যানের তলাতে বসি গা। চলো ফ্যানের তলায় বসি গা, দিয়ে ঠান্ডা পানি মানে খেয়ে তারপর বাকি কথা হবে। থাক ভাই থাক, আমি লিয়েছি। ঠিক আছে ভাই, এখানে বসো, আমি ফ্রিজে পানিটা আসি।
ও ভাই পানি খাও। লাও ভাই, তুমিও একটু পানি খাও। হ্যাঁ ভাই, কি বলবো বলছিলে বলো। বলো বলতে ভাই, ভাই আমার পরিস্থিতি খুব খারাপ। মাঠে এক জগৎ পাট বুনেছি, রোদে জমি সব ফেটে গেল। জমিতে সেচ দিতে হবে, কাছে তেল কেনার টাকাও নাই, তার জন্য তোমার কাছে আসলাম। এদিকে আবার ভাই বাড়িতে চাল ছড়িয়ে গেছে, চাল কিনতে হবে। ওদিকে আবার পাটের ভুঁই নিড়াইতে হবে, তাই তোমার কাছে আসলাম ভাই কিছু পয়সার জন্য। তুমি যদি কিছু পয়সা ধার দিতে ভাই, তাহলে আমার খুব উপকার হতো। আমার কাছে টাকা তো বেশি নাই, আমার কাছে 2000 টাকা আছে, আর বাকি সব ব্যাংকে আছে। তুমি কি 2000 টাকায় হবে? ঠিক আছে ভাই, আপাতত এখন 2000 টাকা দাও। আপাতত জমিতে সেচটা তো হোক, পরে যখন আবার পাট উঠবে তখন আমি তোমাকে পাট বেচে শোধ করে দেবো টাকা। আচ্ছা ঠিক আছে, যখন পারবে তখন দেবা, আমি ঘর থেকে টাকাটা এনে। আল্লাহ, এই 2000 টাকা যা হলে হইলো, বইয়ের সেচটা তো দিগা। লাও ভাই, বুঝে দুটো খাওয়া দাওয়া করে না ভাই, খাওয়া দাওয়া করার টাইম নেই, ম্যাচ দিতে হবে, মেশিন চালাতে হবে। দুটো খাওয়া দাওয়া করে গেলি তো হয়তো। না ভাই, পরে আবার আসবো। ভালো করে যাবা তাইলে। ঠিক আছে ভাই, ভালো করে যাইও। ঠিক আছে ভাই, তুমিও যাও আমাদের বাড়ি। ঠিক আছে। লোকটা খুব গরিব মানুষ, যদি 2000 টাকা নিয়ে উপকার হয় তাহলে হোক। এখনো বেলা 10টা বাজেনি, তাই এত রোদ। উফ, কি গরম! আল্লাহ একটু বৃষ্টি দাও, আর পাচ্ছি নি। এখন উঠোনে পায়ে দেওয়া যাচ্ছে না, এত তাপ। কবিতা ভাওনাটা কই গো? ওদিকে বাথরুমের সামনে আছে, লাও। ঠিক আছে, আমি লিয়েছি। তাহলে থাকো, আমি গেটটা বন্ধ করে দিলাম। হ্যাঁ দাও। তাহলে কবিতা, আমি আসছি, সকাল সকাল মাঠে থেকে ঘুরে আসি। যদি মুনিশ পাই, জমিটাকে নিড়িয়ে তারপরে ছাঁচ দেবো। আর যদি না পাই, তাহলে ছাঁচ দিয়ে চলে আসবো। হ্যাঁ, সকাল সকাল বাড়ি আসবা। দেখে গোটা তিনেক যদি মুনিশ পাই, তাহলে ভুঁইটাকে নিড়ে দেবো। আর যদি না পাই, তাহলে আজকে ছাঁচটা দিয়ে নেবো, দিয়ে পরে আবার মুনিশ করা যাবে। এহে, এত গরম না, মাঠে পুরো এবারে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে। ঠিকই বলছিস আশিক, বিশাল গরম, বিশাল রোদ, আর কাজ করতে আর ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এই মাঠের পাটের অবস্থা খুব খারাপ, সব পাট না শুকিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সব দিকে পাটের অবস্থা বেশি খারাপ হয়েছে, নয়নের, এই আলামিনের আর রিয়াজের। বোতলে পানিও ফুরি গেল। এরা এনে ধরে মেশিন চলছে, লিয়ে আইতো পানি। আরে, ওরা কারা বসে, দেখে মুনিশ হয় কি ওরা। দে তাহলে। ও হ্যাঁ, পানি কোথায় হয়েছে? ও দাহে, ও দা, ওইখানে মেশিন চলছে, ওইখান থেকে পানিটা নিয়ে আনবে। তাহলে তোরা বস, আমি পানিটা লে আনি। এত গরমে আবার ওদেরকে বলবো মুনিশের জন্য, দেখি যাই। নয়ন তো বিখ্যাত গরিব মানুষ, এমনি আবার ওই পাট গুনি শুকিয়ে গেল, ছোঁড়া মনে হয় এবার হার্ট অ্যাটাক করবে। ঠিকই বলছিস। জল, কালকে 3টে মুনিশ দিবি ভাই, পাটগুলো নিরাতাম। কিসে ভুই নিডোবা, কিসে ভুই নিডোবা? এই পাটটা সব পুড়িয়ে গিয়েছে। হ্যাঁ নয়ন, তোমার পাট গুনি তো সব পুড়ে গেছে। কিরাম কথা বলছিস রে? কালকে আমি পাটের ভুঁই দেখে আসলাম, পাট আমার সব ঠিক আছে। আর আজ তুই কি বলছিস? এই পাটের ওপরে আমার এতটা স্বপ্ন, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। হ্যাঁ ভাই, আমরা পুলিশ গিয়েছিলাম, দেখলাম তুই ওখানে আইলতে আসার সময় তোর পাট গুনি সব পুড়ে গেছে। আমার মেয়ের বিয়ে দিতে হবে, আবার এক যজ্ঞ দিন আদুনু। এবার আমি কি করি, কি করব?
হ্যাঁ, অত টেনশন করলে হবে না, ওই যে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যে দুর্যোগ দিচ্ছে, আল্লাহ এই এই দুর্যোগটি সঙ্গে ঠিক করে দেবে। যাবো ভাই যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ভুঁইটাকে দেখে আসি, ভুঁইটার কি অবস্থা। ঠিক আছে, আস্তে আস্তে যাও, কোনো টেনশন করবে না, মানে ভালো করে বাড়ি চলে যাবে। আমরা বাড়ি চলে গেলাম। আল্লাহ, এ তুমি কি করলে আল্লাহ? একটু বৃষ্টির কারণে তুমি আমার পাটগুলাকে সব রোদে পুড়ে দিলে আল্লাহ। আল্লাহ, আসিফ তো ঠিকই বলছিল আল্লাহ, আমার পাটগুলো সব পড়ে গেছে। এবার আমি কি করব আল্লাহ? এবার আমি কি করব আল্লাহ? আমি মেয়ের বিয়ে আবার কি করে দেবো আল্লাহ? ছেলেকে স্কুলে আবার কি করে পড়াবো আমি আল্লাহ? দেখি বাড়ি যাই, আল্লাহর কাছে গিয়ে একটু কাঁদাকাটি করি। পাট তো আমি আর পাবো না। আল্লাহ, সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল আমার। এবার কার ধুলো লারিস নে। আমার পাটগুলো সব পুড়ে গেল। আমার এক যোগ্য দিনা দিনা আমি কি করে মেটাবো? আমি মেয়েটার বিয়ে বা কি করে দেবো? ছেলেটাকে স্কুলে বা কি করে পড়াবো? আমি আর বাঁচবো না। দেখি বাড়ি যাই, বাড়ি গেলে আবার কবিতা লাথি ঝাঁটা দেবে। আমার লাথি ঝাঁটা খাওয়ারই কপাল, আমি আর বাঁচতে চাইনি। কবিতা, কই গো কবিতা? এই তো গেল বাড়ি থেকে, এত সকাল সকাল ছেঁচ দেওয়া হয়ে গেল। দেখি তো কি হলো। গেটটা খোলো। কি হয়েছে গো? কি হয়েছে? তোমার শরীর খারাপ? ও স্বপ্ন, তোর আবার কি হলো দেখছি রে? কি হলো? ও আবার কি হয়েছে তোমার? ও আবার কি হয়েছে? ধর ধর ধর, তোর আবার শরীর খারাপ যায়। তুই বারান্দায় নিয়ে চল, বারান্দায়। হঠাৎ করে কি হলো গো তোমার? লাগো তোমার শরীরটা খুব খারাপ করছে। বাকা দাদার বারান্দা লাই রে। এর বসো, এর বসো, এখানে বসো, এখানে বসো, বসো। বাকার বারান্দা লাই রে। তুমি পানিটা খাও, আমি তুমি পাখাটা নিয়ে হাওয়া করি। লাগো তোমার হলো কি? কিছু বলো। লাগো তোমার। হ্যাঁ আপা বলো। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। আমার মেয়ের বিয়ে বা কি করে দেবো? আমার এই ছেলেকে স্কুলেই বা আমি কি করে পড়াবো? আমার এক জগৎ পাঠ সব শেষ, আমার স্বপ্নগুলো সব শেষ। এবার আমি কি নিয়ে বাঁচবো? লাগো তুমি তো টেনশন করছো না। আল্লাহ যা করে ভালো লেগে করে। অত ভেঙে পড়ো না। আল্লাহ আছে, আল্লাহ সব ঠিক করে দেবে। আব্বা তুমি এত টেনশন করো না, প্রজেক্টের পয়সা আর লাগবে না। আব্বা আচ্ছা, গাড়ি ছাড়ার পয়সা লাগবে না। আব্বা এত টেনশন করো না। আল্লাহ, তোমার মনে মনে এই ছিল? একটু বৃষ্টির জন্য তুমি আমাদের পাটগুলো সব পুড়িয়ে দিলে। তুমি মহান আল্লাহ, নিশ্চয় তুমি এটা আমাদের সুখের জন্যই করেছিলে।